35 বেজে গেছে গা এগারোটা 12টা 10 প্রায় 10:30 বেশি হয়ে গেছে। মুরগি এটা কাটার নেই বুঝলি একটা বেরিয়েছে আরেকটা দিতে মানে এটা কাটে না আনবো কি লবণ আসছে আরো লবণ দিয়ে লবণ শেষ তো বন্ধুরা কাজের ফাঁকে ফাঁকে এই যে রান্নার ফাঁকে ফাঁকে আর কি কাজের ফাঁকে ফাঁকে না মুছে নিতেছি কারণ হলো কি আমি নোংরা জিনিসটা দেখতে পারি না এই পাশটা মুছে নিচ্ছি অলরেডি কিন্তু আমি এই কী বলে তরকারিটা বসায় দিচ্ছি মশলা কষায় দেখতে পাচ্ছেন মশলা আদা রসুন দিচ্ছি তো এর ফাঁকে হলো গিয়ে ইয়েও দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দিচ্ছি মশলা কষায় এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আস্তে যাই হোক অনেক কাজ আছে অনেক এখন রাইট অলরেডি বাজে হলো গিয়ে 5 মিনিট কমে 11টা বেশি বেশি করে পানি খাইবা ডিম খাইছ তো বন্ধুরা এই পানির বোতলগুলো ভরছি সকালে উঠে অনেক কাজ করছি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে এখানে যেগুলো সব ধুইছি থালা বাসন রেখ পাতিলা তার পাশাপাশি হলো গিয়ে অল্প একটু মাংস তরকারি আছে কালকে যে মেহমান আসছে খেয়ে যাওয়ার পর এই যে অল্প একটু মাংস তরকারি সেটা গরম করে ছোটো একটা কিছু বাইরে নেব তো ভাবলাম একটু গরম বসাই দিয়ে আমি নিজে আলা ফ্রেশ হই মেয়েকে অলরেডি রেডি করে ফেলছি তেজপাতা তো নিজে ফ্রেশ বলতে দাঁতটা মাজবো তো এটা আস্তে আস্তে একটু তরকারিটা জাল হোক অন্য কিছু বাইরে নেব আর দুপুরের জন্য অলরেডি এই যে ডাউল ভিজাইছি আজকে ডাউল রান্না করবো আর ওই দিন যে বাসার থেকে ছোটো মাছ কিনছি ওই জন্য ছোটো মাছ রান্না করবো ভালোভাবে ধরে দেও লোয়ারে কে অনেকদিন পরে আজকে যাইতেছে এই ব্রিজটা মনে প্রায় ওই 1 মাসের কাছাকাছি দেখেন কেমন সবুজ আর সবুজ তো বন্ধুরা এই যে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে বাসায় চলে যেতেছে আবার তো এই রাস্তাটা হলো বিকল্প রাস্তা আমার বাড়ির পাশ দিয়ে পাতালে খুব সহজে আসা যায় আর ওদিক দিয়ে আসলে অনেক সময় লাগে ঘুরে
তো বন্ধুরা দেখতেই তো পাইছেন, ছেলে মেয়েকে স্কুলে দিতে গেছি, আসার টাইমে ও শেয়ার করছি যে দিয়ে আসতেছি। তো আয়সা কিন্তু 1 সেকেন্ডের জন্য বসে নেই, অলরেডি বাজে গেছে 5 মিনিট কম 9টা। তো আয়সাই দুপুরে রান্না বান্নার জন্য কাজটা শুরু করে দিয়েছে, যেহেতু সকালে আজকে ওইভাবে নাস্তা রান্না করি নাই, আর নাস্তা রান্না নাইও। তো যেহেতু ছোটো ছেলে মেয়ে চলে গেছে, কাশ্মীর বাবার শরীরটা বেশি ভালো না, আর বড় ছেলে তো কলেজে যায়, ও কখনই খাওয়া যায় না। তো এই জন্য আর হালকা পাতলা নাস্তা করি নাই, যে একেবারেই রান্না করে ফেলি। আমি তো প্রতিদিনই বলি কোথাও না কোথাও যাব, তো প্রতিদিনের মতন আজকেও ভাবতেছি যাব। তো দেখি যদি আল্লাহ যাইতে আর কি আল্লাহ নেওয়ায় তো যাবো, আর আল্লাহ না নেওয়ালে তো যাবো না। এর ভিতরে আমি রান্নাটা তো শুরু করে দিয়েছি বলছি। তো চলেন কি রান্না করতেছি সেটা শেয়ার করি। তো রান্না আজকে একটু স্পেশালভাবে ডাউলটা রান্না করতেছি। স্পেশাল কি জানেন, এই ডাউলটা আমি প্রথমে একটু হলুদ আর মরিচ না হলুদের পাখি লবণ তেলের মধ্যে ডাউলটা দিয়ে একটু ভাজা ভাজা করে, তারপর কিছুক্ষণ পর কাঁচামরিচ, তারপর কি বলে পেঁয়াজ আর টমেটো দিয়ে এই যে কষায় নিচ্ছি। এখন এই ডাউলটা ভালোভাবে আমি ব্লেন্ডার করবো, ডাউল ঘুটনি দিয়ে ঘুটবো। আর এখানে এই যে পানি বসায় রাখছি, পানি দিব, তারপর ডাউলটা আমি আবার বাগার দিব। তো যাই হোক, কীভাবে রান্না করতেছি সেটা হয়তো আমি আপনাদেরকে বললাম। অতক্ষণ মাথা দেখলাম মারা যারা আমি আইয়া এই যে স্কুলতে না আইয়া পুরো সমস্ত শৈল আমার গাইমা গেছে, এই গামালে আমি পাকঘরে ঢুকছি। তো দেখো এখন আমি ডালটা গুইটা পানি দিয়ে দিব। কও আমি কইছি কই আর কি যে করতেছে কোনটা কোয়ার তো বন্ধুরা দেখতে তো পেয়েছেন রান্না করতেছি। তো রান্না করা শেয়ার করে নিয়ে সব কিছু হলো কি তারপর রান্না করছি এক জায়গায় যাবো। এখন এই যে নাস্তাটা খেতেছি, অলরেডি প্রচুর করে ফেলছি, খাইয়া তারপরে রেডি হবো। আজকে বেশি কিছু রান্না করি, কালকে মুরগির মাংস আসছিল, তার পাশাপাশি ছোটো মাছের ভাজি আর ডাউল রান্না করছি। তো বন্ধুরা সকাল থেকে পর্যন্ত বানানো রেডি হয়েছি, যা বাইরেও দেখেন বৃষ্টি, কী পরিমাণ বৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক অনেকদিন পর আজকে একটু সাজলাম, একটু বেশি সাজলাম, হালকা মতো সাজলেন নেই, আজকে একটু বেশি সাজলাম এই আর কি। তো কোথায় যাব, কিসের জন্য যাব, সব কিছু জানতে পারবেন নেক্সট ভিডিওর মাধ্যমে। তো আজকের এই ভিডিওটা আমি কিন্তু কালকে থেকে শুরু করেছি, কালকে রাত থেকে। তো রান্নাগুলো শেয়ার করি, কী কী রান্না করছি। তো যাওয়ার আগে চলেন রান্নাগুলো শেয়ার করি।
কী কী রান্না করছি রান্নাগুলো আপনাদের সঙ্গে আপনাদের দেখাই। চুল ভিজা যার কারণে সাইডা বেশি চুল শুকায় না। চলেন রান্নাগুলো শেয়ার করি। তো রান্না তো বলছি হালকা পাতলা বলতে যে আমি খাইছি ভাত, আমি ভাত খাইছি, খেয়ে নিচ্ছি। ভাত বলতে সকালকার নাস্তা, দুপুরের খাবার একসাথে। আর এখানে যে ছোটো মাছের চচ্চড়িটা, এটা খাইতে এত মজা লাগছে। তো বাসায় থাকলে যদি আসার পর তাকে আবার খাবো। আর এখানে একটা ডাল রান্না করছি। ডালটা অন্য দিনের তেনে অন্যভাবে রান্না করছি, খুব ভালো লাগছে। আর এখানে যে দেশি মুরগি তরকারি আছে কতটুকু, এই দিয়ে মিলে জিরা আজকে খাবি। তার সাথে কিন্তু লোনা শুটকির বড় আছে যে। তো যাই হোক, এখন বের হবো বললাম, ওই তো যে বৃষ্টি হইতেছে, বৃষ্টি না কমলে তার বাসা থেকে বের হয়ে যাবে না। এই যে দেখেন, বুঝছেন? আবার আকাশ পরিষ্কারও দেখা যাইতেছে, আকাশ পরিষ্কার, আবার বৃষ্টি হইতেছে। মনে হচ্ছে যেমন রইতে চলেছে না ওদিক দিয়া, চেয়ারম্যান বাড়ির ওদিক দিয়া। তো যাই হোক বন্ধুরা, কালকে রাত থেকে তো ভিডিওটা শুরু করছি, বলছি সব কিছু মিলে ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না। আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ছাড়া প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে, আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো হঠাৎ করে না গলা বসে গেছে, কী ব্যাপার, কি ঠান্ডা কিছু তো খাইও না বৃষ্টির মা। তরমুজ কি ঠান্ডা কাটতে পরে খাইছি। তো যাই হোক, যতই গলা বসা দাও কার যেই হোক, তরমুজ খামই, তরমুজ ছাড়া বাঁচি না। তো আজকের মতন এই পর্যন্তই। নেক্সট এই যে দেখতে পারতেছেন সাজছি, যাবো কী করব না করব ওইটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।